মোটামুটি সিলেটে খুব ভালো প্রতাপশালী লোক, এনারা খুব ভালোবাসে। তো আমি ওদিনকে গাড়ি লিয়ে গেছি, উনি আইসে, আমি সিট বলক দিয়ে রাখছি, পরে একটু সিটে আইসে, সিটে তোর বসে না সারাতে আমার লগে পয়সা পয়সা আসে। মানে আপনি বুঝতে পারবেন যে মানুষের ভিতরে আসলে অহংকার নেই, এত টাকা পয়সার মালিক ধারণাই করা যায় না যে এই লোকটা কোনটা ব্যবসা করে। সিলেটে এই গাড়িটাই চালাইতেছি 1.5 বছর আগে। তো লন্ডনের একটা যাত্রী, উনি লন্ডনতে আসছে, ওনার বাড়ি সিলেটে, লন্ডনে ব্যবসা করে, দীর্ঘ বছর লন্ডনে থাকে। তো রাত্রেবেলা উনি এয়ারপোর্টে উঠছে 8:30টায়, নোয়াখালীতে ছেড়ে গেছিলাম। তো উনি আমার গাড়িতে উঠছে, সামনে সিটে বসছে A2-তে। তো আমার গাড়ি ওই সময় আরো ঝিকঝাক ছিল, গাড়ি গেড়ে যেতে বাইর করছি। আমি আবার গাড়ি চালালে আমার সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা আমি খুব পছন্দ করি, আর আমিও সবসময় স্ট্যান্ডার্ড ভাবে থাকি। তো উনি আমার গাড়ি চালানো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এয়ারপোর্টে টঙ্গীবন্ধে গেছি, পরে উনি আমার বলতেছে, ড্রাইভার সাহেব আসেন ঠান্ডা খাই। আমি না ভাই ধন্যবাদ। তো আমি আর ওনার ঠান্ডাটা খাইলাম না, আমি একটা চা খাইলাম। চা খাওয়ার পরে সিগারেটও খাইছি। খাওয়ার পরে আমি গাড়িতে আইছি, আসার পরে নিচের তেরাইমা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে আইছি। আসার পরে উনি যেন বসলো, উনি ঠান্ডা কিনছে। ঠান্ডাটা আমি খাই নাই, ঠান্ডা মালিয়ে কিনছি। এরকম সারা রাস্তা কিছু দূর যাওয়ার পরে, কালীগঞ্জ পার হওয়ার পরে উনি এখানে বসছে, আমিও গাড়ি টানতেছি। তো উনি আমার কইতেছে, ড্রাইভার সাহেব আপনার গাড়ি চালানো আমার খুব ভালো লাগছে। আমি এনা পরিবহনে যতদিন ধরে যাই, আমি মাসে 2 বার আসি। এনা পরিবহন ঢাকা সিলেট চালু হওয়ার পর আমি এনা পরিবহন দিয়ে যাতায়াত করি, আমার ফ্যামিলি সহ। লন্ডনে ব্যবসা করি আমি, কিন্তু প্রাইভেট নিয়ে যেতে পারতাম, বিমানে যেতে পারতাম, কিন্তু এনা পরিবহন আমার তো ভালো লাগে। এই যত বছর ধরে এনা পরিবহনে চললাম, এই আপনার মতন একজন ড্রাইভার পাইলাম। অথবা আমার তো সিনিয়র ড্রাইভার এনা পরিবহনে আছে, ভালো ভালো বিগ ম্যান আসছিল। 4 ঘন্টায় ঢাকা ইয়া পড়ছে সিলেটতে। তারপর উনি যাওয়ার সময় আমার একটা গিফট দিয়ে গেছে। উনি 4টা সানগ্লাস আনছিল, একটা সানগ্লাস আমার দিচ্ছে, যেটাই আমার স্মৃতি হিসেবে দিলাম আপনারে, আপনি এটা রাখেন। আর আমার নাম্বারটা নিয়ে গেছে, আমি যখনই ঢাকা যাব আপনাকে ফোন দিব, আপনি যেদিকেই থাকেন, একদিন আগে আপনার ফোন দিব, আপনি ওদিনকে গাড়ি ধরবেন। ঠিক ওদিনকে আবার 10 দিন পরে ঢাকা আইব। আমি যেদিনকে নামছি এর পরের দিন উনি ঢাকা আইব। তো যেদিনকে নামছি এর পরের দিনে আমার গাড়ি লিয়ে যেমন লাগছে, ওই ড্রাইভারে বলছি যে আপনি একটি পরে চালান, আমার একজন মেহমান আছে, উনি আমার গাড়ি ছাড়া আইব না, আমার লগে আইব। মোটামুটি সিলেটে খুব ভালো প্রতাপশালী লোক, এনারা খুব ভালোবাসে। তা আমি ওদিনকে গাড়ি লিয়ে গেছি, উনি আইসে, আমি সিট বলক দিয়ে রাখছি, পরে একটু সিটে আইসে, সিটে তোর বসে না সারাতে আমার লগে পয়সা পয়সা আসে। মানে আপনি বুঝতে পারবেন যে মানুষের ভিতরে আসলে অহংকার নেই, এত টাকা পয়সার মালিক ধারণাই করা যায় না যে এই লোকটা কোনটা ব্যবসা করে। তো উনি আমার খুব ভালোবাসে, মাসে 2 বার আসে। এই যে 10 মাস গাড়ি চালাই নাই, উনি একদিনও জানে না পরিবহন দিয়া, একদিনও জানে। উনি বিমানে গেছে, কিন্তু আমার লগে দেখা হয়েছে এয়ারপোর্টে। ভাই আমার লাইসেন্সের সমস্যা, এগুলো আমি অসুস্থ, এই কারণে গাড়ি চালাইতেছি না। তো আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে যাবো গাড়িতে। ওনার সানগ্লাসটা আমি রেখেছি বাসাতে, একটা সানগ্লাস দিচ্ছিল আপনার বাংলা টাকা 6000 টাকা দাম, উনি আমার এইটা বইলা দিস। এখনো ঢাকা সিলেট রোডে গাড়ি চালাই, এনার ভিতরে মনে করেন মানুষ আস্থা। বিদেশি যাত্রী, বহু যাত্রী আছে রেগুলার, একবার ফেস দেখলে দেখা যেতেছে ওই যাত্রী বলে যে না, এই গাড়িটা সর্বোচ্চ টাইমের 1 ঘন্টা আগে যাবো, যত মহা ঝামেলা লাগুক।